বাংলা ফলাফল শব্দটা খুব ভালো। ফলাফল ফল এবং অফল এর মধ্যে দুটোই থাকে। সেই জন্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছেন বাদ বাকি যারা হননি তাদের কাছে এটা অফল বলেই মনে হবে। যাই হোক, আজকে সঙ্গীত নৃত্যের ফলাফল হচ্ছে সঙ্গীতা চক্রবর্তী প্রথম, আর সরণিকা চক্রবর্তী দ্বিতীয়, আর মনীষা সাহা তৃতীয়। তৃতীয় মনীষা সাহা। সবচেয়ে বড় কথা, এই ছোট্ট মিষ্টি মেয়েটি প্রথম হলো কি করে আমার বিস্ময় লাগছে। জয় হাততালি। খুব সম্ভব এই দুই চক্রবর্তী দুই বোন, এরা একই পরিবারের দুজন, প্রথম এবং দ্বিতীয়, সেই সাথে আমাদের মনীষা। তো ধন্যবাদ সবাইকে, তোমাদেরকে। তবলা খেলবো, আমরা উঠান করবো, তারপরে পেশা করবো, তারপরে কায়দা করবো, আর তারপরে ফাইনালি আমরা চক্রটা করবো।
অনির্বাণ রায়, অনিক মণ্ডল, জনক সাহা, অর্জুন মল্লিক, দুর্জয় রায়। আমি বলেছিলাম এই অনুষ্ঠানের শুরুতেই যে আজকে আমাদের যে অনুষ্ঠান বিজয় দিবসের অনুষ্ঠান এবং অবশ্যই বাৎসরিক অনুষ্ঠান, একটু আগে আপনারা শুনেছেন আমাদের
নন্দিত শিল্পী সুবিন্দু আমাদের মাঝে আছেন। ওনাকে আরেকটি অনুষ্ঠানে যেতে হবে, যার ফলে আমাদের অনুষ্ঠান পরিক্রমায় একটু পরিবর্তন হবে। আমরা একটু পরেই বাচ্চাদেরকে সার্টিফিকেট আমরা দেব, সেটি প্রদান করবেন শিল্পী সুবিন্দু। যে কথাটি বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে, আজকের এই অনুষ্ঠানের পেছনে যাদের আর্থিক অবদান আমার সরাসরি বলা উচিত, একটি বিশাল অংশ যারা বহন করছে, সেটি হচ্ছে মেট্রো প্লাস হেল্পলাইন, একটি কোম্পানিতে বহন। সেই মেট্রো প্লাসের পক্ষ থেকে আসছেন আমাদের সঙ্গে, আমার পাশেই আছেন। কেমন আছেন আপনারা সবাই? প্রথমেই আমি লক্ষ লক্ষ শহীদদেরকে স্মরণ করছি আজকে এই বিজয় দিবস অনুষ্ঠানে। আপনারা সবাই জানেন, প্রবাসী আমরা যারা বাংলা সংস্কৃতি এবং বাংলা ভাষা নিয়ে কাজ করছি, তাদের মধ্যে উদিতি একটি অন্যতম প্রতিষ্ঠান। এবং আমি একটু এর সাথে বলতে চাই যে শুধু নিউ ইয়র্কে না, সমস্ত আমেরিকাতে আমাদের লাইব্রেরিগুলো যেভাবে আমাদেরকে সাপোর্ট করে আসছে, ফর এক্সাম্পল আমরা ইমিগ্রেন্ট হিসেবে যখন আমরা এখানে আসি এই কান্ট্রিতে, তখন বেশিরভাগই আমাদের দরকার হয় ভাষা শিক্ষা অথবা ভোকেশনাল ট্রেনিং। সেগুলো আমরা পেয়ে থাকি লাইব্রেরি থেকে। আপনারা জেনে খুশি হবেন এবং আমি আজকের এই দিনে বাংলাদেশি হিসেবে অবশ্যই গর্ববোধ করছি এখানে আসতে পেরে। ধন্যবাদ জীবনদা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কুইন্স লাইব্রেরিতে আমি বাংলাদেশ থেকে আগত প্রথম মহিলা লাইব্রেরিয়ান, যে কিনা দীর্ঘ 18 বছর কাজ করে আসছি। এবং আমার সহযোগিতায় বলবো এবং আমার ইনিশিয়েটিভ নিয়ে আমি বাংলায় কম্পিউটার ক্লাস চালু করেছি রিসেন্টলি। এবং মহিলাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন ভাষা শিক্ষা, ইংরেজি। মঞ্চে আরো আসবেন মোহাম্মদ আলম, নেমন ভাই। আমি আগেই বলেছি, আজকের অনুষ্ঠানের যে 3টি পুরস্কার, প্রতিযোগিতায় যে 3টি পুরস্কার, সেই 3টি পুরস্কারের প্রথম পুরস্কারটি উনি স্পন্সর করেছেন, যেটি $50 একটি আমেরিকান এক্সপ্রেস গিফট কার্ড। আপনাকে হাততালি দেব। আচ্ছা, একটি ছবি তোলার পরে, শিল্পীর সঙ্গে একটি ছবি তোলার পরে বাচ্চারা আবার সামনে গিয়ে বসবে, একটু কষ্ট করতে হবে। যারা ছবি তুলবেন, ছবি তুলবেন। আমি কিছু বলার আগে, আজকে আমরা যারা বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করছি, সেই সাথে প্রথমে স্মরণ করছি বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান, বাঙালির অহংকারের দিন, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন 30 লক্ষ মানুষ এবং 2 লক্ষ মা বোন দ্বারা তাদের সংগ্রাম হয়েছে, সেই সমস্ত দুঃস্ব ঘটনার কথা শোনাতে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং বাংলাদেশে আছে বলে আমরা বাংলা ভাষায় কথা বলছি। শুধু প্রবাসী অতিথির মতো একটি, আমি বলবো যে একটি প্রতিষ্ঠান, তার হচ্ছে কিছু বড় না, যেটি সব বিষয়ে বাঙালির অহংকারের জায়গাগুলি তারা ধরে নতুন প্রজন্মকে তারা গড়ে তুলছেন। সেই জন্য আমি সমস্ত জায়গার সাথে জড়িত তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমিও তো নগণ্য মানুষ, কিন্তু আমার খুব ভালো লাগছে যে এটার মতো আমিও ছিলাম। আমারও মনে আছে যে প্রথম জীবনে আমি একটি বই পেয়েছিলাম, সেখানে একটি সায়েন্স ছিল, একটি স্কুলের প্রধান শিক্ষক। সেটি আমার স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত আমার বাড়িতে ছিল, তারপরে নির্দেশনাতে হারিয়ে গেছে। ওই জন্য একটা বাচ্চাকে জিজ্ঞেস করছিলাম তুমি একসাইডে বলে সাংঘাতিক হলো। তো তাদের যে অনুরোধ মনে, সেটা আমি বুঝতে পারছি। আমার খুব ভালো লাগছে যে নিশ্চয়ই তাদের এই আগামী দিনের প্রজন্মকে তাদের হাতে তাদের সম্মাননা বা সার্টিফিকেট চাইব না তুলে দিতে পারে। আমার খুব ভালো লাগছে এবং এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকে যে প্রবাসী এসে তাদের সাথে সম্পৃক্ত হতে পেরে এবং আপনার সামনে নিকটতা করবো। ভালো থাকবেন এবং বাঙালির সংস্কৃতি আপনারা লালন করবেন। কিছুক্ষণ একজন বোন বললেন যে বাড়িতে যারা বাবা আছেন তারা তাদের সন্তানের সাথে
অ্যাকচুয়ালি বাংলায় কথাবার্তারে তাদের যে মাতৃভাষা, যেটা আমার ভাষা আপনার ভাষা, সেটি তারা ভুলবে না এবং কথা বলতে বলতে তারা বাংলা বলতে পারে। এটিকে আমার অনুরোধ, ভালো থাকুন সবাই। প্রতিযোগিতায় প্রথম হয়েছে সঙ্গীতা চক্রবর্তী। মঞ্চে আহ্বান করছি সঙ্গীতা চক্রবর্তীকে। প্রথম পুরস্কার গ্রহণ করছে সঙ্গীতা চক্রবর্তী। সরণিকা চক্রবর্তী। দ্বিতীয় হয়েছে সরণিকা। এই সরণিকা সঙ্গীতার ছোট বোন। প্রথম পুরস্কারটি নিল তার ছোট বোন সরণিকা। তৃতীয় দেবার পালা মনীষা সাহা তৃতীয় হয়েছে। সবশেষে আসছে আনিশা। জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তারা সুবিজয়ী হাত থেকে পুরস্কৃত হলেন। এবারে সনদ বিতরণের পালা। মুনিয়াত চৌধুরীকে আমি এগিয়ে আসতে অনুরোধ করছি। মুনিয়াত চৌধুরী অনুপস্থিত। ঋত্বিক ঘোষ, আমাদের অনেক কাজের কাজে ঋত্বিক ঘোষ চলে গেছে। দীপ্ত রায় একসঙ্গে কয়েকটা সনদের প্রাপ্য। এই সেই তবলাবাদক যে আমাদের সঙ্গে তবলা হয়ে যাচ্ছে, বাইরেও আজকে যথেষ্ট সুনাম অর্জন করেছে। উদিতি ছাত্র যথেষ্ট সুনামের সঙ্গে তবলা বাজিয়ে চলেছে দীপ্ত রায়। তারপরের জন তারই অনুজ দিব্য রায়। আমাদের প্রিয় তুষার দার দুই পুত্র সন্তান। জনম সাহা চলে গেছে। অনির্বাণ একটু বাইরে গেছে। অমৃতা রায় মিষ্টি আসল মিষ্টি। এবারে কদিন পরে আমরা তাকেই আমাদের শিক্ষক হিসাবে দেখব। সর্বত্র যার সমান পদচারণা আসছে উদিতা তন্বী। আমাদের অধ্যক্ষ জনাব জীবন বিশ্বাসের কন্যা এবং সর্বকাজে যার হাতের স্পর্শ আমাদের কর্মাধ্যক্ষ স্বামীনাই উর্বী কন্যা। জীবন বিশ্বাসের স্বামীনাই উর্বী কন্যা উদিতা তন্বী। এবারে সত্যম ধর। মুক্তাধর আমাদের বাংলা শিক্ষিকা মুক্তাধরের ছেলে সত্যম ধর, আমার বন্ধু শীতের ধরের ছেলে। শীতের ধরকে জানেন, নাটকের বেশ নামকরা ব্যক্তিত্ব এখানে। এরপরে সঙ্গীতা চক্রবর্তী আবার জোরে করে হাততালি। সরণিকা চক্রবর্তী, সঙ্গীতা অনুজা, ছোট বোন সরণিকা। অনিক মণ্ডল হ্যাঁ, আমি জানি এই সময়টা ঠিকঠাক কিন্তু যায়। তৃষা মণ্ডল, অনেকের ছোট বোন, আমাদের তৃষা মণ্ডল আমাদের শিক্ষিকা
নেই। মাহিন শাহরিয়ার আজকে অনুপস্থিত আছে। মানসী মণ্ডল, প্রমিত মোহন আচার্য, মানসী 1 বছর পরে আবার আমাদের মাঝে এসছে, এটা আমাদের বিশাল আনন্দ। প্রমিত মোহন আচার্য, যার নাম ভুল করবার একেবারেই পাবে। প্রমিত আমাকে বলে দেবে যে আমার নাম কিন্তু প্রমিত মোহন আচার্য, তুমি আচার্য আসলে মহান বটে। জারবিন আক্তার, জারবিন আক্তার অনুপস্থিত। পুলমা মজুমদার, পুলমা অনেক কষ্ট করেছে এখানে আসে, শুধু ব্রুকলিন থেকে সে উদীচিতে প্রতিদিন মানে প্রতি রবিবার নিয়মিত আসে, ব্রুকলিন থেকে এখানে আসে। বেশ কষ্টসাধ্য তার জন্য, তবুও সে পড়ছে আমাদের বাংলা ভালোবেসে। অচিন্ত রায়, ও অচিন্ত রায়, অচিন্তর এবারে ভাই আদিত্য রায়। ওরা দুজন সবসময় একরকম জামা কাপড় পরে আছে, এক গেট আপ, একদম সম্পূর্ণ গেট আপ থাকে প্রতি ক্লাসেই। শুধু একদিনের চশমাটার জন্য আদিত্য রায় চশমা রেখে বসে একটু বেশি পণ্ডিত মনে হয়, আসল পণ্ডিত কিন্তু যথেষ্ট পড়াশোনা ফাঁকা। মিথিলা হালদার, মিথিলা আসলে আবি হালদার, আবি। এরপরে নীলাঞ্জন, তুমি এগিয়ে আসো। নীলাঞ্জন, নীলাঞ্জন মজুমদার, নীলাঞ্জন নেই। নাভিয়ানা চৌধুরী, নাভিয়ানা সবচাইতে বলে হাসি খুশি মেয়ে, সারাক্ষণ যার ঠোঁটের কোনায় হাসি লেগে থাকে। সারাক্ষণ সেই মুখে। নাভিয়ানার পরে দুর্জয় রায়, ওরে বাপে দুর্জয়, দুর্জয় আসলে দুর্জয় কিন্তু খুব ধীর গতিতে কেন। শ্রীজয় রায়, দুর্জয়ের পরে শ্রীজয়, ওরাও দুই ভাই। শ্রীজয় রায় খুব স্মার্ট ছেলে। অনুপল চৌধুরী, অনুপল, অনুপল আছো? অনুপল অনুপস্থিত আছে, আসছে আসছে, আমরা এই আলোর জন্য সামনে দেখতে পাইনি। অনুপল আজকের শেষ সনদটি যাকে দেওয়া হচ্ছে সেই ছাত্রটির নাম ইশতিয়াক শামীম। ইশতিয়াক শামীম, ইশতিয়াক ছিল, ইশতিয়াক আপনারা আমাদের এই বাচ্চাদেরকে তাদের প্রশ্ন করতে ধন্যবাদ, ধন্যবাদ শিক্ষক বন্ধু। আমরা সুবীরটাকে আমাদের মাঝে পেয়ে নিঃসন্দেহে আনন্দিত। আর যে প্রতিযোগী এবং আজকে বাচ্চারা তার কাছ থেকে সার্টিফিকেট নিল, তারা অবশ্যই মনে রাখবে বাংলাদেশে শুধু নয়, এই বাংলা ভাষাতে বর্তমানে যে কয়েকজন শিল্পী আছেন তাদের মধ্যে প্রধানতম একজন শিল্পীর কাছ থেকে তোমরা তোমাদের সার্টিফিকেট নেবে। এটি অবশ্যই তোমাদের বার্ষিক অনুষ্ঠানের সাথে বিজয় দিবস উদযাপন করে থাকি। এখনকার সেই পর্বটা বাংলাদেশ
বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের উপর। আমরা প্রতি বছর এই সময় এই অনুষ্ঠানে দুই পদকে ভূষিত হয়েছে। সেই সংগঠনের স্বাভাবিকভাবে তার গুরুত্ব এবং দায়িত্ব অনেক আমি অনুরোধ করছি, আমি তাদেরকে ডাকছি তারা মঞ্চে আসার জন্য। আমি সৈয়দ মাহমুদুল্লাহ সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি সৈয়দ কবির রহমান সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা সম্মাননা জানাবো আজকে উপস্থিত মুক্তিযোদ্ধা, আমার সহযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার সহযোদ্ধা যিনি বরিশালের মেহেদিকান্দায় যুদ্ধ করেছিলেন, তিনি এখানকার মুক্তিযোদ্ধা সংগঠনের কমান্ডারও বটে। আমি আমাদের পক্ষ থেকে আমরা তাকে আজকে খুব দিয়ে তাকে সম্মাননা জানাবো। আপনাদের আমাদের সবার পক্ষ থেকে উদ্দেশ্যের পক্ষ থেকে সম্মাননা দেবেন, ফুল দিয়ে সম্মাননা জানাবেন উদ্দেশ্যের অধ্যক্ষ এবং উদ্দেশ্যের যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস। আমি আপনাদের সবাই কাছে অনুরোধ জানাবো যে মুক্তিযোদ্ধারা হচ্ছেন দেশের সর্বশ্রেষ্ঠ সম্মানিত এবং যারা জীবনকে বাজি রেখে এই দেশে যুদ্ধ করেছেন। আপনাদের সবাইকে দাঁড়িয়ে তাকে সম্মান জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে আমি নিজেকে গৌরবান্বিত মনে করেছি। আমি বিজয় দিবসে আপনাদের সবাইকে বিজয়ী শুভেচ্ছা জানাচ্ছি। বাঙালি জাতি এমন একটি জাতি যারা যুদ্ধ করে কারো করোনার বিনিময়ে নয়, যুদ্ধ করে রক্ত দিয়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন করেছিল। আমরা একটা গৌরবান্বিত জাতি, আমাদের গৌরব করার অনেক কিছু আছে। আজ আমি যেহেতু এই এরিয়া আমি চিনি ভালো করে, সেই জন্য আমি ওই এরিয়াকে বেছে নিয়েছি। আমার এরিয়াটা 3 দিক থেকে নদী, একদিকে মেঘনা, একদিকে ততুলিয়া, আরেকদিকে হলো হিজলা নদী। এখানে আমি অবরুদ্ধ হয়ে পড়ি পাকিস্তানিদের দ্বারা। বিভিন্ন জায়গা থেকে গান করতে ওরা আক্রমণ চালাচ্ছিল, শুধু একটা দিক খালি ছিল। আমি জানতাম না যে ওই দিকটা আমি যেতে পারবো কিনা, না পাকিস্তানি সৈন্যরা ওইখানেও অ্যাম্বুশ করে আছে। আমার স্কুলের একজন শিক্ষক, উনি আমরা মনে করতাম যে উনি হয়তো ইসলাম, যেহেতু ইসলামিয়া পড়াতেন উনি হয়তো জামাতে ইসলামের সমর্থক হবেন, কিন্তু না, উনি যখন আমার সাথে দেখা করতে চাচ্ছিলেন, আমাদের 3য় পর্যায়ে বেষ্টনী ছিল। এই 3য় বেষ্টনী পার হয়ে আসার কারো সাধ্য ছিল না। তখন আমাকে প্রথম বেষ্টনী থেকে জানানো হলো যে আমরা তখন এত ইন্টারনেট ছিল না এবং সেলফোন ছিল না, তখন সাইকেল দিয়ে সংবাদ আদান প্রদান করা হতো। প্রথম স্তরে আমাদের যে প্রতিরক্ষা, সেখান থেকে জানানো হলো যে একজন সাহেব, মৌলভী সাহেব আপনার সাথে দেখা করতে চায়, তো তাকে আমরা ছাড়তে পারবো কি পারবো না। 2য় স্তরে জানানো হলো, 2য় স্তর আমাকে জানানো যে এরকম যে তার নাম কি, সে নাম বললো। আমি বলছি ঠিক আছে, তাকে আসতে দাও। উনি তারপরে আমাদের প্রথম স্তরের যে সৈনিক, সে তাকে সাইকেলে নিয়ে আমার এখানে নিয়ে আসো। আমি দেখলাম যে হুজুর আসছেন, কি ব্যাপার? বলে যে তোমার 3 দিক দিয়ে তুমি গেলাম, শুধুমাত্র একটা দিক খালি আছে, সেই দিকটা হলো এই দিক। আমি তখন সন্দিহান যে আমি এইদিকে যেতে পারবো কি পারবো না, তাকে বিশ্বাস করতে পারবো কি পারবো না। তারপর আমাদের রেডি লোক তার সাথে দিয়ে আমি সেটাকে চেক করালাম, বলে যে হ্যাঁ। তখন আমরা ওইখান দিয়ে মার্চ করলাম। আমি 1971 সালে ম্যাকআনসের ম্যাসাকার বইতে লিখেছিলেন, বার্নার লিখেছিলেন যে তখন প্রতিটি জেলায় এবং প্রতিটি এলাকায় ধ্বংসলীলা এমনভাবে চলছে যেটা বর্ণনার মতো নয়। এই কাজগুলো এমনভাবে পাকিস্তানি সৈন্য তারা সংগঠিত করছিল যে কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, ছিল যেটা অত্যন্ত সংগঠিত এবং অত্যন্ত সুপরিকল্পিত, এবং তারা জানতো যে ঘটনাগুলো তারা কি করছে এবং কেন করছে। পাকিস্তান থেকে যে মুসলিম সৈন্যদের আনে আমাদের দেশের মুসলিম কৃষকদের হত্যা করা হয়েছে, এবং সেই ঘটনার পরে উনি লিখেছেন যে হিটলার যখন রাশিয়া দখল করার পরে যে ধ্বংসযোগ্য হত্যাযোগ্য চালিয়েছিল, বাংলাদেশের হত্যাযোগ্য ধ্বংসযোগ্য তার চেয়েও ভয়াবহ। শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং
শ্রদ্ধা করে স্মরণ করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ আমাদের মহান নেতা। আর আজ মধ্যরাতে যখন অতিক্রম হবে রাত 12টা, আমরা 14 তারিখ শুরু করি। এই 14 তারিখ হচ্ছে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানিরা তাদের আলবদর দোসর বাহিনীর মাধ্যমে যে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তাদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। চুড়ে
মিষ্টি, মনীষা, আনিশা। সঙ্গে আরো থাকছে দীপ।
এবং আমাদের নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্য বিভাগের শিক্ষিকা লাকি খান। আমাদের এবারে পরিবেশনা মা মাটি মানুষ, উদীচী শিল্পী গোষ্ঠীর বিজয়ের গান পরিবেশনা। সুতপা মণ্ডল, সুচিতা পাল, মুক্তা ধর, কণিকা ধর, শুক্তি বিশ্বাস, জয়ন্তী ভট্টাচার্য, শাহানা আক্তারি নুপুর, ফারুক ফয়সল, সাবিনা হাই উর্বি, তবলায় দীপ্ত রায়, পরিচালনা জীবন বিশ্বাস। সুধীমণ্ডলী, আমাদের এবারের পরিবেশনা মা মাটি মানুষ, উদীচী শিল্পী গোষ্ঠীর মানুষ। চিহ্নিত করা যেতে পারে সেরকম কিছু গানের ঋদ্ধ সম্ভার নিয়ে উদীচীর আজকের পরিবেশনা মা মাটি মানুষ। এই গানগুলোর মাধ্যমে আমরা যেমন স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের, তেমনি সুরের পৃষ্ঠ দোটনার মাধ্যমে গণমানুষের ক্লান্ত চেতনাকে পুনঃ নাড়া দেওয়ারও এটি একটি ক্ষুদ্র প্রয়াস। বাঙালির অধিকার এবং প্রকৃত মুক্তির প্রত্যয় ব্যক্ত করে এবং আপনাদের সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা মা মাটি মানুষ। যিনি শব্দ নিয়ন্ত্রণ করছেন আমাদের যে আমি বলি মঞ্জু, আমরা একটা করকলে আর এরকম একটি অনুষ্ঠানের পেছনে যারা কাজ করেন আপনারা জানেন অনেক অনেক লোকের শ্রম এখানে আছে। তাদের নাম সবার নাম ঘোষণা করতে গেলে অনেক সময় লাগবে, তবুও আমরা দুটি নাম না বললেই হবে না। আর সেটি আমরা অনুষ্ঠানের পরে বলবো, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন এবং করকলে গেলেন।
সৈয়দ শামসুল হক। আসলে এটি বাঙালির পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমরে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী সুধা এসে আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারভূইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পাড়া থেকে। আমি তো এসেছি তিতুমিরার হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি আর অগ্নি বিনাল থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবধ ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে। কখনোই ভয় করি না তো আমি উদ্যত কোনো খর্বে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো আমার ইতিহাস। এই ইতিহাস ভুলে যাও, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর বলি। যেন ধ্বংসের গর্জনে মানে
হয় যেন দুনিয়ার উল্টো দিশে গায়ে ঝুলল ছিন্ন ছিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে আমার চোখে প্রাণের ভাষা আমার চোখে চোখে আগুন। মে দিবসের কবিতা সুভাষ মুখোপাধ্যায়। প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য, কাঠ ফাটা রোদ সেঁকেছে আমরা। চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়িও কাস্তে, তিল তিল মরণীয় জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। প্রণয়ের যৌতুক দাও প্রতিবন্ধে, মারণের পণ নখদন্তে, বন্ধন খুঁজে যাবে জাগবার ছন্দে, উজ্জ্বল দিন দিক প্রান্তে। শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না, প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা, মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না, পর পর যুদ্ধের শয্যা। প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা, দুর্যোগে পথ হয় খুব দুর্বোধ্য, চিনে নেবে যৌবন আত্মা। Oh
মেঘনা নদীর কাছে আমার আছে বকের ডালায় মেঘনা
মায়ের দেশ বাংলাদেশ। নদী এখন বিপদগ্রস্ত, শুকিয়ে গেছে, হারিয়ে গেছে তার উচ্ছলতা। গানও আজও আক্রান্ত। আমরা নদী বাঁচাতে চাই, গান বাঁচাতে চাই, কেননা নদী ও গান বেঁচে না থাকলে আমরা হয়তো বা টিকে থাকবো, কিন্তু বেঁচে থাকবো না। তাই আমরা নতুন গান বাঁধতে চাই, নতুন গান গাইতে চাই। গানের মধ্য দিয়েই সমাজের শ্রেণী বিভাজনের দুষ্ট বেষ্টনীকে ভাঙতে চাই। সেই গানের সুরে মানুষ আবার হবে উদ্দীপ্ত। আমাদের নতুন সদস্যা খুবই সিরিয়াস, বলতে পারেন আমার গ্রুপে আমার আসতে দেরি যদি হয় ওই করোনার রোগে আমরা রিহার্সাল করি প্রতি রোববার, সে আমাকে এসে কাইন্ড অফ ওয়ার্নিং দেয় প্রত্যেক রোববারে, দাদা আসা। ধন্যবাদ তোমাকে শাহানা। এরপরে আছেন দীর্ঘদিন আমাদের সঙ্গে আছেন, মাঝে কিছুদিন আসতে পারেননি, জয়ন্তী ভট্টাচার্য, চমৎকার যার সুললিত কণ্ঠের এই বিখ্যাত গানটি শুনলেন, রুনা লাগার গানটি শুনলেন অনামিকা মজুমদার। আমি জীবন বিশ্বাস, আমার ডান দিকে আছেন ফারুক ফয়েজের অনুষ্ঠানে যিনি উপস্থাপনা করেছেন, চমৎকার আবৃত্তি করেছেন। তারপরে সাবিনা হায়ুবি আজকের অনুষ্ঠানের উপস্থাপিকা। সাবিনা হায়ুবি অধ্যক্ষ জীবন বিশ্বাসের সহধর্মিনী, আর উনি কর্মাধ্যক্ষ, উনি সব কিছুতেই তার হাতের স্পর্শ আছে। সাবিনা হায়ুবি আমরা যার কাছে সর্বতভাবে নিয়েছি। ডান দিকে আছে আমাদের খুবই নির্ভরযোগ্য শিক্ষিকা, বাংলা বিভাগের শিক্ষিকা এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠজন মুক্তা ধর। আপনারা একটু আগে দেখেছিলেন যারা ছিলেন সত্যম ধর, তার একমাত্র পুত্র সন্তান সামনে আছে। এরপরে আছেন যার উপরে আমি অনেক দায়িত্ব বর্তিয়ে দিয়েছি, সঞ্জিতা পাল সুলেখা। নিরলসভাবে গত 7 বছর আমার চোখ রাঙানি থেকে শুরু করে সহ্য করে নিচ্ছেন, সব প্রচন্ডভাবে কাজ করেন। আমার এই গ্রুপের দায়িত্বে সঞ্জিতা পাল সুলেখার সঙ্গে সহযোগিতা করেন মুক্তা ধর, একটি করতাল। এবং যিনি সামনে বললেন তার পরিচয় কি, এবার ওনাকে জিজ্ঞেস করবো আপনার পরিচয় কি? না, আমাদের আশিস, আমার মনে হয় আশিসটা বলেছিলেন। ও আপনি না, ও তাহলে আমার ভুল, আমার বলে যাই হোক, আশিস রায় সামনে আমাদের উদিতের একজন অত্যন্ত নির্ভরযোগ্য সদস্য, কর্মী, আমি সবসময় কর্মী বলি। তারা হচ্ছেন দম্পতি এবং এই দম্পতির 2টি সন্তান এই স্কুলে বড় হচ্ছে, অনির্বাণ এবং আমাদের মিষ্টির সামনে বসা আছে। এরপরে আজকে প্রতিযোগিতায় যে প্রথম হয়েছে আমাদের সঙ্গীতা চক্রবর্তী, তারপরে আছে মনীষা সাহা। মনীষাও তো চমৎকার গিয়েছে, আমার বড়দের গ্রুপে গায়ে অবশ্যই দেখছেন, সে নতুন এই গ্রুপে জয়েন করেছে, আমরা তাকে স্বাগত জানাই। এরপরে আছে আমাদের কণিকা ধর, দীর্ঘ বছর অতিথির সঙ্গে আছে, কারণে অকারণে অনেক দায়িত্ব কাঁধে নিয়ে নেয় সে, কি মাঝে মাঝে কিছু ঝাড়ি খায় আমার, তারপরেও সে এখনো আছে আমার সঙ্গে। কণিকা, অনেক ধন্যবাদ তোমাকে। এরপরে আমাদের থেকে সত্যম ধর এখানে আছে, আমি খেয়াল করি সত্যম ধর আমাদের কনিষ্ঠ সদস্য বলবো, মুক্তা ধরের একমাত্র সন্তান এবং আমাদের আর একজন শুভানুধ্যায়ী শীতেশ ধর, এই দম্পতির সন্তান। এরপরে আমাদের যে 6 ফুট 2 ইঞ্চি লম্বা যে ছেলেটি ডান দিকে, এ হচ্ছে আমাদের দিব্য রায়। এই আমি বছরে একবার ওর কথা বলি, তার কারণ হচ্ছে এই সুযোগ আমার বলার। এই স্কুল চত্বরে, আপনারা বিশ্বাস করুন না করুন, এই স্কুল চত্বরে সে বড় হয়েছে
সে যখন এসছে স্কুলে তখন আমার এখানে ছিল, সে লিটারালি আমার এখানে ছিল। আজকে 6 ফুট 2 ইঞ্চি সে লম্বা, এবং তার ভাই হচ্ছে অবশ্যই দীপ্ত, যে তবলা বাজাচ্ছে আমাদের। এবং এই দুই ভাইয়ের গর্বিত পিতা সামনে বসে আছেন তুষার রায়। সঙ্গে বলতে হয় আমাকে, তুষার রায়ের কথা কেউ বিরক্ত হবেন না। হ্যাঁ, বলছি আমি তুষার রায়, আমি অনেক সময় বলি, মাঝে মাঝে বলি, এবং আমি ভিতর থেকেই বলি, বলার জন্য বলি না। তুষার রায় না থাকলে আমার পক্ষে এত সহজে এই অনুষ্ঠান করা সম্ভব হতো না। তুষার রায়ের সঙ্গে পেছনে যিনি আমাদেরকে সহযোগিতা করেন, তুষার রায়ের সহধর্মী আমাদের বৌদি পেছনে বসে আছে। বৌদি একটু দাঁড়াবেন, একটু দাঁড়াবেন। তো বৌদি একটু করতালি দেবেন। বৌদি, এই হচ্ছে আমাদের বর্তমান পরিচয়। আর তবলা বাজাচ্ছে, একবার বলেছি, আবার বলি, তবলায় দীপ্ত প্রচন্ডভাবে আমাদেরকে সাহায্য করে। প্রথমত আমরা একটি আর্থিকভাবে পঙ্গু সংগঠন, দীপ্তকে আমাদের পয়সা দিতে হয় না। আর দীপ্ত তার শিক্ষক, তবলা শিক্ষক, স্বনামধন্য শিক্ষক তপন মোদকের খুবই প্রিয় ছাত্র। আর সর্বোপরি যার নাম না বললে সব কিছুই অসম্পূর্ণ থেকে যাবে। অবশ্যই আমি বলি আমাদের মহিরুহ, আমাদের বটবৃক্ষ, আমাদের উদিতজির সিনিয়র সভাপতি সুব্রত বিশ্বাস। আর মঞ্চের কথা বললে, যার কথা না বলে এই অনুষ্ঠান শেষ করা উচিত না কখনো। তুষার রায় তো আছেনই, সঙ্গে থাকেন জেবু চৌধুরী। জেবু চৌধুরীকে আমি একটু পরে মঞ্চে রাখবো। জেবু চৌধুরী প্রস্তুত থাকবেন। জেবু চৌধুরী বাচ্চাদেরকে নিয়ে এই পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখছেন, এই ব্যাকগ্রাউন্ড যত ছবি আপনারা দেখবেন পরে, জেবু চৌধুরীর কারণে এই বাচ্চাগুলো বাড়ি থেকে এগুলো এঁকে নিয়ে এসছে। বাংলাদেশের শাশ্বত বাংলাদেশের ছবি আপনারা একটু দেখবেন, বাচ্চাদেরকে একটু উৎসাহ যোগাবেন। এই বলে আমি সলিল চৌধুরীর বিখ্যাত গান, আসলে আমাদের সময় খুব কম হয়, প্রত্যেকে খুব ভালো শিল্পী, এটা আমার পরিবার বলি। আজকে আরো 3 জন আসতে পারেননি। একজনের পরীক্ষা, সুতপা মণ্ডল এবং শক্তি বিশ্বাস আসতে পারেননি। এছাড়া রীতা অধিকারী, আরো কয়েকজন, আমরা তাদেরকে খুব মিস করি। শোভেন দাস। আমি বলবো যে আমি খুব গর্ব করে বলতে পারি, এই উত্তর আমেরিকাতে আমি যে গ্রুপটি নিয়ে কাজ করি এবং জীবনের গান, দেশের গান, মানুষের গান এবং জাগরণের গান নিয়ে যে কাজ করছি, এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আমার এই পরিবারের জন্য। যে গানগুলো আমরা বলতে বসেছি, যে গানগুলো বাঙালির সম্পদ, বাংলাদেশের সম্পদ, বাংলা ভাষার সম্পদ, আমরা চেষ্টা করছি সেই গানগুলোকে আবার ফিরে নিয়ে আসতে। সলিল চৌধুরীর এই বিখ্যাত গান শোনো। জাতি এ যে রাতি
জেবুল চৌধুরী এবং সঙ্গে অবশ্যই আমাদের হারুন ভাই শফিক চৌধুরী হারুন, সঙ্গীতের শিক্ষক। উনি আমাদের বাংলার শিক্ষিকা এবং আর্ট বিভাগের শিক্ষিকা। এটি ওনার প্রতিদিনকার পরিচয়। এর বাইরে যে পরিচয়টি সুলেখা গদি মঞ্চে আসবেন, এর বাইরে যে পরিচয়টি ওনার সেটি হচ্ছে আমাদের যে কোনো কাজে নিরলসভাবে গত 7 বছর উনি খেটে যাচ্ছে। বিশেষ করে মঞ্চে তুষাররা আছেন, তুষাররা যার উপর নির্ভর করেন অবশ্যই আমাদের জেবুল চৌধুরীর উপর একটি করতালি দিন। এবং বাংলা পড়ানোতে এবং আর্ট পড়ানোতে আমাদের এই নতুন প্রজন্ম তারা কতটা জেবুল চৌধুরীর কাছে পড়তে, তার কাছে তার ক্লাসে যেতে কতটা কমফোর্টেবল ফিল করে তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। খুব সহজে জেবুল চৌধুরীর বাচ্চাগুলোকে কাছে তুলে নেয় এবং একটি বাচ্চা, ছোট একটি বাচ্চা তার কাছে পাঠ নিলে সে অন্য ক্লাসে যেতে চায়। এ হচ্ছে জেবুল চৌধুরী। আমার কাছে এই প্রসঙ্গটি অনেক বড়। এর সঙ্গে যে কোনো সময় উদীচীর পেছনে উনি প্রচুর পরিমাণে সময় ব্যয় করেন। আজকে কথাই বলি, আজকে আমরা এরপরে ওখানে গিয়ে নৈশভোজে নিজেদেরকে আপ্যায়িত করব। এর বাইরে উনি আমাকে কল করে বললেন, জীবন নৈশভোজের পরে আমার মনে হয় কিছু মিষ্টির ব্যবস্থা করা উচিত। সব উদ্যোগে উনি আপনাদের জন্য কেক করে নিয়ে এসছেন। কিছু চাইতে হবে, নিজের থেকে করেন, নিজের গ্রামে পয়সা দিয়েই করেন। আমি উদীচীর পক্ষ থেকে জেবুল চৌধুরী আপনাকে জানাই স্বাগত সম্ভাষণ। এবারে জেবুল চৌধুরীকে উত্তরীয় কথা করিয়ে দেবে সুলেখা, সত্যিটা সুলেখা এবং মুক্তা ধর। আমার চোখের পানি এবারে ফুল দিচ্ছেন মুক্তা ধরা। আরেকটি ফুল দিলেন আমাদের ফারুক ফয়সাল। এবারে দুটি কথা বলবেন সুব্রত বিশ্বাস। আমাদের সাথে যারা কাজ করেন বা কাজ করছেন তাদের স্বীকৃতি হিসাবে আমাদের প্রতি তাদের যে দায়বদ্ধতা সেটার স্বীকৃতি হিসাবে প্রতি বছর আমরা আমাদের উদীচীর পক্ষ থেকে তাদেরকে ভালোবাসার হিসাবে উপর দিয়ে আমরা তাদের সম্মান দেওয়ার চেষ্টা করি। আমি যেভাবে সাথে দীর্ঘদিন যাবৎ উদীচীতে আছেন, উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এইসব কাজ করে বাংলা ক্লাস, আর্ট, তারপরে কি না করেন একই সাথে আমার হাজবেন্ড হারুন ভাই দীর্ঘদিন থেকে আছেন আমাদের সাথে। আমি আশা করব, আমি জেবুবাবুকে আবারও বলছি যে আমরা আপনাকে অনেক কিছু দিতে পারিনি, আমরা জাস্ট করে আমাদের ভালোবাসাটুকু আপনাকে দিয়েছি। আমরা আশা করব পরবর্তীতে উদীচীর কাজকর্মে আমাদের সাথে আপনাকে কীভাবে পাবো এই প্রত্যাশা আমার। ধন্যবাদ। যেভাবে
খুব কাছের মানুষ, আমার থেকে অনেক আগে তার সঙ্গে পরিচয়। ফারুক ফয়সাল দুটি কথা বলবেন। বলার কি কিছু আছে আর? আপনারা নিজে চোখে দেখেছেন, এখানে যারা নিয়মিত আসছেন, দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে আছেন, এখান থেকে এক পরিবার হয়ে, তারা সবাই জানেন, নিজ চোখেই সব কিছু দেখেন। আমার মনে হয় শুধুমাত্র তবলা ক্লাসে ছাড়া, তবলা ক্লাস উনি তবলা বাজাতে জানেন না বলে সেখানে যান না বা সময় পান না, হয়তো সেখানেও যেতেন। নাচের ক্লাসে মাঝে মাঝে দেখি নাকি এখানে সামনে বসে থাকছেন। আর আর্টে তো বাচ্চাদেরকে শেখাচ্ছেন, বাংলা শেখাচ্ছেন, এরও জায়গা নেই। বিশেষ করে এগুলি তো কর্মের মধ্যেই পরে, দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু এই দায়িত্ব ছাড়াও যত বিশেষ হাত, সাহায্যের হাত, সহযোগিতার হাত পৃথিবীতে আছে, আমি ধরেন দৈব দেবতার কথাও যেভাবেই হোক, অন্নপূর্ণা যিনি অন্নদান করেন, তার থেকে বড় কিছু তো কেউ নয়। আমি দেখি এখানে আমরা যখন ক্ষুধায় মরি, মাঝখানে একটা ছোট্ট ব্রেক যাও দরকার হয় বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সেটি নিয়মিত যোগানের ব্যবস্থাপনা এবং পরম মমতাময়ী মায়ের হাত দিয়ে সবার হাতে পৌঁছে দেন তিনি জেবু চৌধুরী। আমরা নিজেরাও কাহিনী হয়ে যাই। সেক্ষেত্রে আমি হয়তো অনেক সময় দুষ্টমি করে ওখানে গান গিয়ে উঠি, আর কতকাল থাকবো আমি ছোলা মুড়ি খাইয়া, কিন্তু ওই ছোলা মুড়িটুকু না হলে, আমাদের ওই রসদটুকু না পেলে বোধ হয়, ওই জ্বালানিটুকু না পেলে আমরা চলতে পারতাম না। এটি ছাড়াও এই উদীচী যুক্তরাষ্ট্র তথা উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের হেলো ক্ষেত্র নেই, যার প্রতি বর্গ ইঞ্চিতে তার হাতের ছাপ, তার মায়া মমতা ছড়িয়ে নেই। দেখে কিছু বললাম নেই, সব বাচ্চারা তার বাচ্চা, উনি সবাইকে মাতৃত্ব দিয়ে আসছেন। আমরা আশা করবো দীর্ঘদিন তিনি এইভাবে উদীচীর সন্তানদের জন্য, বাচ্চাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য এরকম নিরলস শ্রম দিয়ে যাবেন, আমাদেরকে শক্তিশালী করবেন। আমি ওনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। উনি আমার সত্যি আপনার জন, এই পরবাসের দীর্ঘ দিন আমি এখানে সত্যিকার অর্থে যিনি আমার আপনজন, আমার গুরু, আমার বলেন মুরব্বী, আমার আত্মীয়, আত্মার আত্মীয়, আমার বোন, আপা, ভাবি, যেটাই বলো, আমার সত্যিকার অর্থেই মানে প্রবাসের সবচেয়ে বড় আপনজন। এটা আমি যে বিষয়ে আপনাদের সামনে মুক্ত পাঠেই বলছি। আমি তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি, তার সন্তানের মঙ্গল কামনা করছি, তিনি সুস্বাস্থ্য সুন্দর থাকুন। আমাদের অনেকেই খাবার জন্য দাঁড়িয়ে আছেন, আমরা শেষ করে একটি নাচ দিয়ে বাচ্চারা তৈরি। তাই বলে রাখি যে মাঝে মধ্যে আমি যেভাবে করে খুব বিরক্ত হই, কেন জানেন? উনি উদীচীতে এমন একটি বিষয় অবতারণা করেছেন, আমি বলবো যে প্রেজেন্টলি আমি বিরক্ত হই। 2:30টার সময় যদি আপনারা কেউ আসেন, 2:30-এর সময়, আপনি দেখবেন ওই কর্নারে উনি খাবার নিয়ে বসে আছেন। এই রীতিটি উনি চালু করেছেন, এই রীতিটি যেভাবে চালু করা, ওই খাবারের মাঝে মধ্যে মুড়ি, জানেন তো মুড়ি খুব হালকা বাচ্চারা মুড়ি নেয়, নিচে ফেলে, আমি গিয়ে ঝাড়ি মারি যে ওই ঠিকই খাবার দাবার দিয়ে না কিছু, পরক্ষণে দেখি কোনো মুড়ি কোথাও না। এই হচ্ছে প্রসঙ্গ। ওনাকে পেয়ে আমরা উদীচীর পক্ষ থেকে অবশ্যই অনেক অনেক আমরা আমাদেরকে ভাগ্যবান মনে করছি। এবারে দুটি কথা বলবেন জেবু চৌধুরী। আসলে আমি সত্যি সারপ্রাইজ, ওরা আমাকে এত ফিল করে। এখন আমি ভাবছিলাম সত্যি চলে যাবো, কিন্তু আমি খুব লাইক করি। আপনারা মনে করেন যে আমার বাচ্চা সব কিছু হবে, আমার বাচ্চা, কিন্তু বিশ্বাস করে আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চাই আমাদের একটা বাচ্চা, সব বাচ্চাই আমাদের। এই জন্য আমি ওদেরটা বুঝি ওরা কি চায়, ওরা কি করতে
রাগ হয়ে যেত, তারপর আমাকে না আপনাকে আসতে হবে। সব সময় মনে করে বকাটাকা করি, বা না আমি আসবো না, ও বেচারা আমার বকা তুলেও সে আমাকে বুঝায় আবার ফিরে আসে। আপনারা দোয়া করবেন আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে আমি সারা জীবন যেন ততদিন বেঁচে থাকি, ততদিন করে উন্নতিকে ভালো কাজের জন্য যে তার সে গাছ জানে, সে গান লিখতে জানে, সুর দিতে জানে, বাঁশি জানে, কি না জানে, সব কিছুই জানে। সেই সত্যি স্কুলটি চালাই গেছে। তার সাথে আমার পরিচয় হয়েছিল। আমরা এই উদিচি স্কুলকে আমরা স্থাপন করি 1996-এ। তারপরে তার সাথে জীবন বিজ্ঞান সম্ভবত তখন তিনি তার পারিবারিক নিয়ে ব্যস্ত ছিলেন, পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলেন, বলছিলেন যারা আমি একটু আমাকে সময় দেন। তারপরে উনি শেষ করে দিয়েছেন। এই সময় আজকে প্রায় 15 বছর, সেই 15 বছর যেন এই স্কুলে হাল করে আছেন। সময় চাকরি সব কিছু বাইরে থেকে সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এই স্কুলটা পরিচালনা করে যাচ্ছেন। এবং এটাও আমার কঠিন যদি পরিবারের মধ্যে সবাই একমত না হয়। সেই জন্য সম্ভব হচ্ছে। আমি উদিচির পক্ষ থেকে তার এই কাজের জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আমি আপনাদের কাছে, আপনারা যারা আছেন সবার কাছে অনুরোধ জানাবো, উদিচি যদি আপনাদের ভালো লাগে, উদিচি যদি শিক্ষাকে ভালো লাগে, আপনারা চেষ্টা করুন আমাদের স্কুলে আপনাদের ছেলে মেয়ে এবং বন্ধু বান্ধব ছেলে মেয়ে নিয়ে আমাদের ধন্যবাদ সুরেন্দা। আমাকে সবাই ভালোবাসেন বলেই উদিচি করা সম্ভব। আপনারা জানেন উদিচির মতো একটি সংগঠন যেটি পরিক্রমায় রয়েছে 47 বছরের প্রগতির ইতিহাস। 1968-তে 29শে অক্টোবর এই সংগঠনটিকে প্রতিষ্ঠা করেন সত্যেন সেন। তার সঙ্গে ছিলেন অনেক দাসগুপ্ত, গোলাম মোহাম্মদ ইদু এবং আরো অনেকে। সেই ধারাবাহিকতায় আজকে 47 বছর পরে আমি খুব গর্ব করে বলতে চাই, বাংলাদেশের সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন হচ্ছে উদিচি। এবং আজকে উদিচি 300 সমস্ত জেলাতে তো আছে 314টি শাখা। এটি বাংলাদেশে এবং বাংলা ভাষাভাষী অন্য দেশেরও এই ধরনের কোনো সংগঠন পৃথিবীতে আছে। আমি অবশ্যই এই সংগঠনের একজন কর্মী হয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। একই সঙ্গে এরকম একটি বিশাল সংগঠন চালাতে শুধু এই যে যোগ্যতা নিয়ে ওরা বললেন সেটি থাকতে হয় না। আমার সবচেয়ে বড় শক্তি আমার সঙ্গে যে পরিবার দেখেছেন, আর বাকি পরিবার আমি উঠাতে পারিনি, তারা হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। এখানে বসে অনুষ্ঠান পরিচালনা করেছি, অনুষ্ঠান উপভোগ করেছি এবং বাইরে আমাদের যেতে হয়। এই ত্যাগ আমি বলবো বিশাল ত্যাগ। এই ধরনের কর্মী আমার সঙ্গে উদিচির সঙ্গে আছে বলেই আমাদের পক্ষে উদিচি এটিকে টেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। একটু কল্পনা দেবেন। আসলে আমাকে অনেক বেশি আদর করেন বলে অনেক বেশি কিছু বলে ফেলেছেন। তো আমি যেটা বলতে চাই, উদিচিতে সবাই যেভাবে নির্লসভাবে কাজ করে তার তুলনায় আমি সাগরের মধ্যে একটা ড্রপ, একটা বিন্দু। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই হচ্ছে আমার নির্দেশ চাই যে সবাই যেন আমরা এভাবে আন্তরিকভাবে কাজ করে উদিচিকে অনেক দূরে নিয়ে যাব। উদিচি একদিন অনেক বড় কিছু একটা করবে, এটা আমি আশা রাখি। আপনাদেরকে সবাইকে আবার মেট্রো প্লাসের কাছে, মেট্রো প্লাস এবং ফারজানা মোর্শেদ আপনার কাছে আমরা কৃতজ্ঞ। সেলিনা শামিল আপনার কাছে আমরা কৃতজ্ঞ এবং আপনাকে আমাদের উদিচিতে স্বাগত। আজকের উপস্থাপনায় ছিলেন ফয়সাল এবং সাবিনা হায়ুবি।
মঞ্চ সজ্জায় ছিলেন যাকে আপনারা দেখেন একটু আগে জেবু চৌধুরী এবং তুষার রায়, যিনি সামনে বসে আছেন। তুষার একটু দাঁড়াবেন, আপনাকে একটু করতালি দিয়ে আমরা অভিনন্দন করতে চাই মঞ্চ সজ্জার সঙ্গে। সাউন্ডে আমাদের শব্দ করতে পারেন আমার প্রিয় মঞ্জু ভাই, একটু দাঁড়াবেন মঞ্জু ভাই। আপ্যায়ন এবং নিরাপত্তায় আমাদের জনিত ভাই আছেন। আচ্ছা, জনিত ভাই দেখবেন সামনে বসে আছেন, উনি নিরাপত্তার বিষয়টি দেখেন। উনি ওনাকে ছাড়া আমাদের স্কুল পাওয়া সম্ভব নয়। আপনারা জানেন আগে নিরাপত্তার জন্য আমাদের কর্মী থাকলে তবেই বোর্ড অফ এডুকেশন থেকে পারমিট দেয়। আশাকুল কবির জনিত সার্বিক ব্যবস্থাপনায় যদি বলেছিলাম। জনিত ভাই একটু আসবেন। জনিত ভাই অনিচ্ছা বাংলাদেশে একজন স্বনামধন্য ম্যাজিস্ট্রেট ছিলেন আমাদের আশরাফুল কবির জনিত। এখানে এসে আমাদেরকে উনি একেবারে নিরাপদভাবে এই স্কুলটি পরিচালনা করতে উনি সহায়তা করছেন। জনিত ভাই আপনাকে উদিচি এবং সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সুব্রত বিশ্বাস আমি বলি আমাদের পর্যবেক্ষ ব্যবস্থাপনা সহযোগী যারা ছিলেন তাদের নাম কয়েকজন প্রচন্ডভাবে খাবারের পিছনে খাচ্ছেন আর যারা আমাদেরকে সাহায্য করবেন। তার ভিতরে যার নামটি আমার আগেই বলা উচিত, সে হচ্ছে আমাদের ছোট ভাই সমীর মণ্ডল। সঙ্গে আছেন মোহাম্মদ আলম নিয়মন, সামনে বসে আছেন, আপনারা দেখেছেন। আছেন অপূর্ব হালদার, আছেন মহাদেব মল্লিক, আছেন সুনীল মল্লিক, আছেন অশোক রায়, আছেন বেবী মণ্ডল, মোহিত আচার্য অবশ্যই, আছেন শফিক চৌধুরী ফারুক, আছেন মুক্তা ধর, আছেন সুজিতা পাল সুলেখা, আছেন সাবিনা হায়ুবি। আর সবশেষে বলি আমার এই বিশাল পরিবার, আমার চেয়ে গর্বিত, যদি আমাকে কর্মী মনে হচ্ছে, আমার চেয়ে গর্বিত কোনো কর্মী নেই। এই বিশাল পরিবারকে নিয়ে এই বিদেশের মাটিতে, কঠিন মাটিতে যে একটি যজ্ঞ আমরা করছি, আমি যজ্ঞই বলবো, সেটি একমাত্র সম্ভব হচ্ছে আমার এই কর্মী বাহিনী এবং এই উদীচীর যারা একান্তভাবেই উদীচীর ধারণাকে যারা অন্তরে লালন করে তাদের জন্য। এদের সবার কাছে আপনাদের পক্ষ থেকে আমি আমার অভিনন্দন পৌঁছে দেব। এবারে আর কোনো কথা নয়, 2016 সালের 10 জানুয়ারি আমরা আবার ফিরে আসবো একই স্কুলে।
প্রতিবৃন্দ যে অভূতপূর্ব কোরিওগ্রাফ দেখলেন, এটি যিনি স্রষ্টা তাকে সামনে আমাদের কেমন হয়? ভালো ভালো। লাকি খান আমাদের এই স্কুলের স্বনামধন্য শিক্ষিকা, নৃত্য শিক্ষিকা লাকি খানের কোরিওগ্রাফে আজকে সারা দেশে নৃত্যানুষ্ঠান আমরা দেখেন, তারই কীর্তি, তারই সৃষ্টি। আপনারা সবাই আমরা আসুন, আমরা সবাই তাকে আরেকটি জোরে করে তলে লাকি খান আপনাকে অভিরুচির এই বাচ্চাদের পক্ষ থেকে, অভিভাবিকার পক্ষ থেকে, অতিথির কর্মকর্তাদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ অভিনন্দন। আপনাকে জানাই আমাদের শুভেচ্ছা, আমাদের ভালোবাসা। লাকি খান কিছু বলতে চান না, খুব খুশি। এবারে আমরা সবাই একটু দাঁড়াই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের কোলে গানে পাগল করে মরিহায়, হায় রে ওমা ফাগুনে তোর আমের কোলে গানে পাগল করে
থ্যাংক ইউ। আমি পুণ্যের কাছে ভালো কাজ করতেছেন। আঙ্কেল হ্যালো স্যার, হ্যাঁ পারেন পারেন।